জীবনে পালিয়ে গিয়ে কখনো কোনো কাজ করো না জয়ী। তোমার চাওয়া পাওয়াগুলোর মধ্যে যদি কোনো অন্যায় না থাকে তাহলে সামনে থেকে লড়ে সেটাকে বুঝে নিতে শেখো। এখনো তোরা অপেক্ষা করছিস? আমি জানতে চাই যে এখনো কেন তোরা বেরোসনি? বাবা কি বলি বলো তো, ওই মেয়েটা মানে। হ্যালো বাবা, বলছি কি যে ওদের বাড়ির তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মিটে গেলেই বেরোচ্ছি। কেমন? না বেরিয়ে যাবো নয়, বেরিয়ে পর। আর একটা কথা মাথায় রাখিস, বেলা 12টার মধ্যে কিন্তু তোদের এই বাড়িতে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, 12টার মধ্যেই ঢুকে যাব। হ্যাঁ চিন্তা করো না, ঠিক আছে। কি হলো, বাবাকে সত্যিটা বলি না কেন? বলে ভালোই করেছে না বলে। অপ্রিয় সত্য যত না বলা যায় ততই ভালো। শুধুমাত্র দাদাকে অশান্তি দেওয়ার কোনো মানেই হয় না। অশান্তির আর কি বাকি আছে? রিভু এই মেয়েটার জন্য এত কিছু করলো, তারপরে কি হলো? শুধু রিভুর কথা কেন বলছো? এবারের অনেকেই তো এই মেয়েকে কম মাথায় তোলেনি, তাই না? তারা বুঝুক এবার। তুই যে কাদের উদ্দেশ্যে কথাটা বললি সেটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে না অর্জুন। তবে কি জানিস, আমি মনে করি কাউকে না জেনে না চিনে তার সম্পর্কে শুধু নিজের ধারণার বশবর্তী হয়ে কতগুলো কটু মন্তব্য করার চেয়ে একটা মানুষকে বিশ্বাস করা ঠকা অনেক শ্রেয়। কিন্তু ছোটকা, তোমার বিশ্বাসে এই আত্মীয় পাড়াপড়শিদের মুখ বন্ধ করতে পারবো আমরা? ছি 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 ছি, বিয়ের পরের দিনই বউ পালিয়ে গেল। লোকে শুনলে কি বলবে বলো তো বর্দি ভাই? আমাদের পরিবারের মান সম্মান আর কিচ্ছু রইল না গো। দেখেছো দেখেছো? হ্যাঁ, ভালো লাগছে শুনতে। তোমার আশকারা পেয়ে, জানো, তোমার আশকারা পেয়ে তোমার ভাগ্নির এত বার দিয়েছে তো, দিয়েছে তো মুখে চুনকালি মাখিয়ে ভাগ্নি ভাগ্নি করে হেদিয়ে মরে যাও একদম। বাবা দিদিকে সত্যি সত্যি ফুটবল খেলতে পারিস? চুপ করতে বলেন কেন ওকে? আপনারা কি কিছু লুকোচ্ছেন নাকি? ওই তোরা এসে গেছে। মুখ পুরি মেয়ে, কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? চুপ করে আছিস কেন বল? কি ভাবছেন এনারা? এতগুলো মানুষের সামনে অপমান না করালে চলছে না, না? চুপ করে আছিস কেন? বলার কিছু থাকলে তো বলবে। ওকে অ্যাটলিস্ট কিছু বলার আগে এটা তো জানতে চাও ও কোথায় গেছিল, কেন গেছিল। মানে অন্যায় করবে আর বড় হয়ে এরা কিছু বলতে পারবে না? ও কোনো অন্যায় করেনি বড়দা ভাই। ও যদি সত্যি কোনো অন্যায় করতো তাহলে আমি ওকে আগে বলতাম। বাবা রিভু, বিয়ের এক রাত কাটতে না কাটতেই বউয়ের হয়ে ওকালতি করছো? তোমার তো বেশ উন্নতি হয়েছে দেখছি। কই, উনি তো কোনো ওকালতি করেননি আমার হয়ে। উনি তো শুধু আমার কথা আমাকেই জিজ্ঞাসা করতে বলেছেন, তাই করুন না। হে ভগবান, নতুন বউয়ের চোপা দেখেছো বর্দি ভাই? ও এরকম মুখে মুখে চোপা করবে নাকি? ঘাট হয়েছে গো, আমাদের বলাটা ঘাট হয়েছে। আরে কোথায় কি বলতে হয় এখনো শিখলি না? এই মেয়েকে নিয়ে কি করি বলো তো, কি করি তোকে নিয়ে? দয়া করে কিছু করবেন না, সারা জীবন ওর জন্য অনেক করেছেন তো। এখন দয়া করে ওকে ছেড়ে দিন, আমরা ঘরের বউকে ঘরে নিয়ে চলে যাই। বরং বরণটা শুরু করে দিন, কারণ আমাদের বাড়িতে আবার সময় মতো না পৌঁছতে পারলে কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সময় তো হয়ে এলো। সময় তো হয়ে এলো, এখন ঠিক সময় মতো এলে তারপরে তো বাঁচি। অর্জুন বলল যে এখনো ওরা বাড়িতেই রয়েছে, এখনো বেরোয়নি। এখন কখন যে বাড়ি থেকে বেরোবে আর কখন যে এখানে পৌঁছবে, খেয়ে যান। ও দাদা একটু ধৈর্য ধরুন, এত অস্থির হলে চলে? হ্যাঁ, এত দূরে ছেলের বিয়ে দিয়েছেন, যাতায়াত করতেই তো কত সময় লেগে যাবে। তার উপর কাল রাতে সাপ আগুন একের পর এক ঘটনা, দু চোখের পাতা তো কেউ এক করতে পারেনি। সত্যি বাবু, কেমন বিয়ে! বিয়ে হওয়ার আগে থেকে বিয়ে শেষ হওয়া পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। কেমন মেয়ে যে আমরা ঘরে আনছি ঈশ্বর জানে। এই মেয়েটার সঙ্গে আমি মোটেও বিয়ে দিতে চাইনি।
কিন্তু পাকা চক্র হয়ে গেল, বিয়ে দিতে হলো। তো রাগ করছো কেন বলো তো? হ্যাঁ, বিয়েটা যখন হয়ে গেছে মেজো, তখন এইসব কথাগুলো বলে কি লাভ? আর মেয়েটার তো সত্যি কোনো দোষ নেই। সাপের হাত থেকে রিবুকে মেয়েটাই তো বাঁচালো। তুমি সেটা একবার ভাবো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। আচ্ছা দাদা, এই মেয়েটাকে মোটেও সহ্য করতে পারি না। শান্ত শান্ত। ওই মেয়েটা রকম সকম না, এই বাড়ির বউ হবার মোটেও যোগ্য নয়। না না দাদা, আমার কথাটা শোনো। তুমি তুই আবার কি বলবি? না তুমি শান্ত তুই হও। কি বলবি বল? কথাটা বলছি। হ্যাঁ, বল বল বল। আমি বলছি দেখো, মেয়েটাকে তো যোগ্য হয়ে উঠতেই হবে, তাই না? আমার মনে হয় কি জানো দাদা, একদিন না একদিন ঠিক ও আমাদের পরিবারের যোগ্য হয়ে উঠবে। না, যোগ্য হবে না, পারবে না। রিবু বুঝবে পরে যে কি ভুলটা করেছে, কত বড় সর্বনাশ করেছে। না দাদা, এটা বুঝতে পারবে একদিন। দাদা শোনো। ও দিদি, চলো হাতের কাজগুলো সেরে ফেলি। আমার রিভু ভুল হতেই পারে না। সে যাকে মেনে নিয়েছে সে কিছুতেই খারাপ হতে পারে না। দুজনকে বেশ মানিয়েছে না? দুটোই ছেলে মানুষ। ছেলে মানুষ বলেই তো সমস্যা। আমাদের বাড়ির সবাইকে তো জানো, আমাদের বাড়ির সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে তো? পারবে পারবে, ঠিক পারবে, হয়তো একটু সময় লাগবে, এই যা। হ্যাঁ, কিন্তু ওই সময়টাই তো ওদের কেউ দেবে না। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাল রাত থেকে ছোটকার একটা কথা আমার খুব মনে ধরে আছে। এক রাতের মধ্যেই জয় কিন্তু আমাদের সবাইকে কেমন আপন করে নিয়েছে বলো দিদি ভাই। সাপ তাড়ালো, আগুনের হাত থেকে বাঁচালো। তুমি ঠিক বলেছিলে ছোটকা, মেয়েটার মনটা কিন্তু সত্যিই খুব বড়। বর্দি ভাই, এই সবাই মিলে মেয়েটার যে এত গুণকীর্তন কি করে গাইছে না, কে জানে। যা বলেছিস। ছাড়ো না এসব কথা, তাড়াতাড়ি বেরোতে হবে। কাকিমা কিন্তু বলেছে বারবেলা পড়া লাগিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। বলছিলাম যে আপনাদের নিয়ম কানুন হয়ে থাকলে এবার আমাদের তাহলে রওনা হওয়ার অনুমতি দিন, আমরা যাই। দিদি, দিদি তুই যাস না। দিদি তোকে ছাড়া আমি থাকবো কি করে? এই ছেলেটা না, উফ, এই ধিঙ্গি মেয়েটা ঘর থেকে নামলে আমি বাঁচি। আর একে দেখো, আমি কি করে থাকবো দিদি বলে মরা কান্না জুড়লো। কাঁদিস না, কাঁদিস না বাবলু। আমি চলে গেলে তো তোকেই সব দেখতে হবে। মামাকে দেখিস আর মামির কাজে একটু সাহায্য করিস। আর কমলিকেও দেখিস। সে না হয় দেখবো, কিন্তু তুই চলে গেলে কি হবে দিদি? দিদি, আমি তো আর কারোর সাথে কথা বলতে পারবো না। আর আমাকে চালতা রাজার কে করে খাওয়াবে? আরে তোরা এমন করে কান্নাকাটি করছিস কেন? চুপ কর, চুপ কর। বাবলু, যাবার সময় মেয়েটাকে এমন করে কাঁদাস। কত ভাগ্য করে এমন শিবের মতো স্বামী পেয়েছে বলতো। আজ আমাদের কত আনন্দের দিন। হ্যালো মা, তুই কিন্তু তোর পালিয়ে যাওয়ার অভ্যাসটা কখনো বদলাবি না। হ্যাঁ, দেখ তোর ফুটবলের জন্য তোকে তো মাঝে মাঝে পালাতেই হবে।
সামনের বছর গোবর্ধনপুরের সঙ্গে কমল দিঘির ম্যাচ, তোকে কিন্তু জয় হয়ে ফুটবল খেলতে আসতে হবে। কি রে, আসবি তো? আমি জানি মামি, তোমারও খুব কষ্ট হচ্ছে। তুমি রোজ আমাদের বাড়ির পেছনে যে পেয়ারা গাছের চারাটা আমি লাগিয়েছিলাম, ওটা একটু মনে করে জল দিও। আহ্লাদ কত, পেয়ারা গাছের চারায় জল দেবে মামি? বাড়ির সব কাজ যদি আমি সামলাবো, এসবই যদি করতে হয় বাবা, তাহলে বড়লোক বাড়িতে তোর বিয়ে দিলাম কেন? তোর শ্বশুর বাড়ির ঘর ভেঙে আমরাও ভালো থাকবো রে। ভালো থাকিস জয়ী, তোকে অনেক বকেছি মা, কিন্তু যতই বকাবকি করি বল, তুই যে আমার কত আদরের ছিলি, আমার চোখের মনি ছিলি। আমার ভাগ্নিটাকে দেখো বাবা। ভালো থেকো। আপনি মন খারাপ করবেন না প্লিজ। ওকে যখনই দেখতে ইচ্ছা করবে আপনি গিয়ে দেখে আসবেন। শুধু দেখে আসার জন্য তো তোমাদের বাড়ি যাব না জামাই বাবা জীবন, গেলে ওখানে গেঁট মেরে বসে থাকবো। না বাবা, মেয়ের শ্বশুর বাড়ি কি আর যখন তখন যাব বললেই যাওয়া যায়? তবে তবে জানো তো, ওই বুড়ো মহাজনের কাছ থেকে টাকা ধার করে তোমার মামা সংসার চালাতো, সে লোক তোর টাকা ধার দেবে বলে মনে হয় না। কি করে যে সংসারটা চলবে? এই নিন, এই টাকাটা রাখুন, মামা বাবুকে দিয়ে দেবেন। মানুষটার মনটা সত্যিই খাঁটি সোনা, সবার কষ্ট বোঝেন। তাহলে আমার কষ্টটাও নিশ্চয়ই বুঝবেন। আমার ফুটবল খেলার স্বপ্ন উনি পূরণ করতে দেবেন তো? ঘোর মা, ঘোর। হ্যাঁ, এখান থেকে চাল নিবি আর আমার এই আঁচলের মধ্যে চালটা ফেলবি, কেমন? এদিকে তাকাবি না বাবা, হ্যাঁ? আর বল, মায়ের ঋণ শোধ করলাম। 3 বার বলবি, হ্যাঁ মা? বল, মায়ের ঋণ শোধ করলাম। মায়ের ঋণ শোধ করলাম।
কি রে, কি হচ্ছে বলো তো? কি ব্যাপার, কি আপনাদের কি মানে কি ব্যাপার, কেন গাড়ি আটকাচ্ছেন আপনারা? বাঁধের কাজের জন্য আমরা আমাদের বাড়ির জমি দিয়েছি, সেই জমি বাবদ 1 টাকা আজ পর্যন্ত পাইনি। আর আমরা আমাদের নতুন ঘর তুলবো কি করে? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পুরো টাকা পাচ্ছি ততক্ষণ এখান থেকে কোনো গাড়ি যাবে না। শুনুন, আমার কথাটা আগে শুনুন, আমাকে কথা বলতে দিন। দেখুন, এই কাজটা করতে একটু সময় লাগবে, আর তাছাড়া সরকারি দপ্তরে টাকাটা পাস হতে তো একটু টাইম দরকার নাকি? আর ততদিন আমরা কি রাস্তায় রাস্তায় থাকবো নাকি? শুনুন, যতদিন না আমরা আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি ততদিন আমরা এখান থেকে ধর্মঘট তুলবো না, আর কোনো গাড়ি এখানে তুলবো না। একদম এই তো আচ্ছা ঝামেলা হলো। বাবা আবার ওদিকে বলে দিয়েছে 12টার মধ্যে যেতে হবে, নাহলে তো রেগে যাবে আবার। কেউ যেতে পারবে না এখানে। বাবা ফোন করছে, কি বলবো বলো তো? কাকাই তুমি কথা বলো। ছোটকা, তুমি আরে এই সময় বাঘের ভয় সন্ধ্যা হয়, দাদা এই সময় ফোন কি বলবো? তুমি সত্যি কথা বলো, এরকম একটা ঝামেলায় আটকে গেছি, না হলে তো দেরি হলে আবার চেঁচামেচি করবে, রাগারাগি। হ্যাঁ বলো দাদা। হ্যাঁ, কখন তোরা এখানে এসে পৌঁছচ্ছিস? আরে পৌঁছে তো যেতামই, কিন্তু এখন যা ঘটছে তাতে কখন পৌঁছবো কিছু বুঝতে পারছি না। মানে এখানে একটা অবরোধ হয়েছে, সব এই দাবিতে একটা অবরোধ হয়েছে, সেই অবরোধ না সরলে যেতে পারবো না, ওরা কিছুতেই কোনো গাড়ি যেতে দিচ্ছে না। হয়ে গেল, এখন কখন এসে পৌঁছবে কে জানে। কেন কেন দাদা, কি হলো? ওখানকার গ্রামের লোকজন রাস্তা অবরোধ করে রেখেছে, তাই ওরা আটকে গেছে। এখন কখন এসে পৌঁছবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওমা, সে কি কাণ্ড! আর কাণ্ড, গ্রামের লোকগুলোর আর কোনো কাজ নেই। গ্রামের লোকেদের দোষ দিয়ে কি লাভ বলুন তো দাদা? আমি তো বলবো সব দোষ ওই মেয়েটার। কি মনে হয় জানেন, আমাদের যেমন এই বিয়েতে মত ছিল না, তেমনি ওই ঈশ্বরেরও বোধহয় মত ছিল না। না হলে একটা বিয়েতে এত বাধা আসে, আপনি বলুন তো দাদা। এখন ওরা কি করে ফিরবে কে জানে। ছোটকা, এটা তো মহা মুশকিল হলো। এবার আমরা কলকাতা ফিরবো কি করে? এখন তো কোনো ট্রেনও নেই, আর বাস স্ট্যান্ড যেতে হলেও তো এই রাস্তা দিয়ে যেতে হবে, সেটাও তো সম্ভব নয়। তবে আর কি, আমরা সারাদিন এখানেই বসে থাকি? না না, একটা রাস্তা আছে, তবে নৌকো করে যেতে হয়। কি? নৌকো করে যাব? এই তোমার কোনো আইডিয়া আছে কলকাতা এখান থেকে কতটা দূরে? আরে নৌকো করে কলকাতা কেন যেতে যাব? আগে নৌকো করে বাস স্ট্যান্ড, তারপরে ওখান থেকে বাস ধরে সোজা কলকাতা। সাবাস, এই না হলে রিভোর বউ। বর্দি ভাই, তুমি শুধু রাস্তার কথা বলছো। ওই দেখো নৌকা। আমার তো নৌকো দেখেই ভয় লাগছে। ও বর্দি ভাই, আমরা যদি মাছ নদীতে ডুবে যাই? বলো তো। আরে কিচ্ছু হবে না, সবাই তো এভাবেই পারাপার করে। হ্যাঁ, কারুর কোনো কি বিপদ হয় নাকি? চলে এসো, ভয় কিচ্ছু নেই। এসো। হ্যাঁ, এই ছোটকা, এই ছোটকা কোথায় গেল? হ্যাঁ ছোটকা, সত্যি তো কোথায় গেল ছোটকা? কি আশ্চর্য, অর্জুন দেখ একটু। আর কোথায় দেখবো বলো তো? এসেছি, আমি এসেছি, দূর থেকে ঘুরে ঘুরে বহু পথ ঘুরে আমি এসেছি। তো বুঝলাম, আমরা এদিক দিয়ে এলাম, তুমি এদিক দিয়ে এলে কেন? গরম গরম জিলিপি ভাজছিল, নিজে খেয়েছি আর লোভ সামলাতে পারিনি, তাই জন্য তোদের জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। জিলিপি এই ওদের দাও আগে। এই নাও। জয়ী, ওই দেখো বাজে তেল বলছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। এই না বুঝতেই পারতাম না এত ভালো স্বাদ হতে পারে জিলিপি। গরম গরম। না চলো হয়েছে মানে জিলিপি খাচ্ছি, চলো না মোস্ট বেরো শিখ। হ্যাঁ চলো চলে যাও যারা, সাবধানে। সাবধানে করো। ধরতে হচ্ছে, ভালো করে ধরো। আরে পড়ে যাবে। বাবারে, হ্যাঁ।